বৃষ্টির দিনে মন চায় না সংসারের কোনো কাজকর্ম করি। ইচ্ছে করে কাঁথা মুড়ি দিয়ে যদি সারা দিন শুয়ে বসে থাকতে পারতাম, আর আমার বিছানায় কেউ যদি গরম গরম খাবার এনে দিয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তা আজকে সকালে কিন্তু বরাবরের মতো সিম্পল একটা নাস্তা করে নিচ্ছি। সাদা রুটি আর ডিম ভাজি করেছি, আর রাতের বেলা আমি সুজি রান্না করে রেখেছিলাম। তো এটা দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নিব। তো নাস্তা শেষ করে চিন্তা করলাম দুপুরবেলা যেহেতু রান্না বান্না নেই, আজকে আমার রান্নাঘরের যে ক্যাবিনেটটা আছে সেটা একদম ডিপ ক্লিন করব, কারণ অনেক দিন হয়েছে সেটা ক্লিন করা হয় না। আর যেহেতু এটা গ্লাস সিস্টেম, তো এর জন্য না ভিতরের জিনিসগুলো খুব একটা ময়লা হয় না, শুধু বাহির থেকেই একটু ময়লাটা বেশি হয়। কিন্তু তারপরেও হালকা পাতলা যা ধুলা হয়েছে সব কিছু আমি বের করে নিচ্ছি। গ্লাসগুলো দেখা যায় কি আরহাম হাতে ধরে, বা আমিও কাজ করতে করতে গ্লাসগুলো খোলা হয়, এর জন্য না একটু বেশি ময়লা হয়ে যায়। তো ময়লা হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই ক্যাবিনেটটা এখানে রাখার ফলে কিন্তু আমার কাজ অনেকটা কমে গিয়েছে, কারণ আগে যখন আমার ওভেন র্যাক ছিল সেখানে জিনিসপত্র রাখলে প্রত্যেকটা জিনিসই কিছুদিন পর পর তেল চিটচিটে হয়ে যেত বা ধুলা ময়লা হয়ে যেত। আমার কিন্তু কয়েকদিন পর পরই সেগুলো কিন্তু পরিষ্কার করা লাগতো। কিন্তু এখন এটা হওয়ার ফলে ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু একদমই তেল চিটচিটা হয় না, বা তেমন একটা ধুলা ময়লাও পড়ে না। শুধু জাস্ট এই ক্যাবিনেটটাই মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যায়। তো আমি কিন্তু আজকে শুধু নর্মাল ভিম লিকুইড দিয়েই এই ক্যাবিনেটটা ক্লিন করে নিচ্ছি। তো কাজ করতে করতেই দেখলাম বাইরে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আপনারা হয়তো বাতাস দেখেই বুঝতে পারছেন। তো এতটা বাতাস শুরু হয়ে গিয়েছিল, বাতাসে তো আমার ট্রাইপডটাই পড়ে গিয়েছিল। পরে সব জানালা বন্ধ করে দিয়েছিলাম, তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন কিন্তু আমার ভয়ে ভয়ে থাকতে হয়, কারণ রান্নাঘর দিয়ে পানি চলে আসে, রান্নাঘরের যে জানালা আছে সেটা দিয়ে। তো এর জন্য বেশি বৃষ্টি হলে কিন্তু সবসময় একটা টেনশন কাজ করে। তো আমি কিন্তু আজকে ক্যাবিনেটের এই নিচের পার্টটাই শুধু ক্লিন করছি, উপরের পার্টটা শুধু গ্লাসগুলো ক্লিন করেছি আর জিনিসপত্রগুলো নামাইনি, কারণ সব কিছু আমি কিছুদিন আগে নামিয়ে ওইটা ক্লিন করেছিলাম, তাই পুরোটা আর করিনি। তো এখন সব কিছু আবার জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই যে এই চপারটা আমি কিন্তু এখন খুব একটা ইউজ করি না, কারণ দেখা যায় কি অল্প একটু জিনিসের জন্য এটা নামিয়ে আবার কাজ করে আবার পরিষ্কার করা, এগুলো না আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। একটা প্রবাদ আছে, যে সংসারে স্ত্রী হিসেবে হয় সেই সংসারের স্বামী থাকে বাদশার মতো, আর যেই সংসারে স্বামী হিসেবে হয় সেই সংসারে স্ত্রীরা থাকে ফকিরের মতো। আসলে একটা সংসারে স্বামী হিসেবে হওয়ার চাইতে স্ত্রী হিসেবে হওয়া বেশি জরুরি, কারণ একজন নারীর উপরেই কিন্তু প্রত্যেকটা সংসারের ভালো মন্দ সব কিছু নির্ভর করে। আপনার ঘরে 1 কেজি তেল লাগবে, কিন্তু আপনি যদি সেখানে 2 কেজি তেল ব্যবহার করেন, সেখানে কিন্তু আপনার স্বামীর কিছুই করা থাকবে না, কারণ সে কিন্তু জানবে না যে আপনার সংসারে কতটুকু কি প্রয়োজন আছে। আপনি তাকে যতটুকু বলবেন সে কিন্তু ততটুকুই খরচ করবে। আর হিসেবে বলতে আমি যে একদম কৃপণতা সেটা কিন্তু বুঝাচ্ছি না, যেটা প্রয়োজন হবে সেটা তো আমাদের খরচ করতেই হবে। কিন্তু কেউ কেউ আছে অনেকটা বেহিসাবি খরচ করে থাকে, সেটা করা কিন্তু একদমই উচিত না। আর কোনো জিনিস অপচয় করা তো আমি একদমই পছন্দ করি না। তাই আমরা যদি একটু হিসেব করে চলি তাহলে সংসারের উন্নতি হবে। এটা কিন্তু আমাদের স্বামীও বাদশার মতন থাকবে, আর আমি নিজেও কিন্তু রানীর মতো থাকতে পারবো। তো এই যে এখান থেকে কিন্তু আমার পুরোটা ক্যাবিনেট একদম সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে। যে কোনো জিনিস পরিষ্কার করার পরে না দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো চিন্তা করলাম কেউ যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিত। তো কে আর দিবে, আমার ঘরে আমার টেক কেয়ার তো আমাকেই করতে হবে, তাই একটু আমের শরবত করে নিচ্ছি।
তো কাঁচা আম নিয়ে এসেছিল, কিন্তু আমগুলো না এত পরিমাণে টক ছিল, মানে কি বলবো, আমি এতগুলো চিনি দিয়েও এটাকে মিষ্টি করতে পারিনি। তো ঘরে হচ্ছে পুদিনা পাতা ছিল না বেশি একটা, তাই পুদিনা পাতাটা দিতে পারিনি, কারণ কাঁচা আমের জুসে কিন্তু পুদিনা পাতাটা অনেক বেশি ভালো লাগে। তা আমি এভাবে কাঁচা আমের জুস করে মানে একটু ঘন করে না রেখে দিই। তো যখন শরবত খেতে ইচ্ছা করে তখন হচ্ছে এভাবে ঠান্ডা পানির সাথে কিছুটা মিক্স করে নিলেই কিন্তু শরবত রেডি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে আইস কিউব করেও রেখে দিতে পারেন, তাহলে সারা বছর কিন্তু কাঁচা আমের টেস্ট পাবেন আর কাঁচা আমের জুসটাও এনজয় করতে পারবেন। তো এই যে দেখুন, অল্প একটু পুদিনা পাতা গাছে হচ্ছে তো সেখান থেকে একটা পুদিনা পাতা এনে দিয়েছি, আর এখানে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিচ্ছি। যেহেতু দুপুরে রান্নাবান্না ছিল না, তো হাতে বেশ অনেকটা সময় ছিল, তো চিন্তা করলাম সময়টা কাজে লাগানো যাক। তো ফ্রিজে দেখলাম একটা চিকেনের ব্রেস্ট পিস আছে আর 2 পিস পাউরুটিও আছে। তো চিন্তা করলাম সেটা দিয়ে কয়েকটা কাবাব বানিয়ে রাখি। কাবাবটা বানিয়ে রাখলে আমার অনেকটা হেল্প হয়, আর আমার বাবাকে যেহেতু অফিসে খাবার দিতে হয়, তো কাবাবটা বানানো থাকলে ওকে 2-3 পিস কাবাব ভেজে রুটি কিংবা একটু পোলাও রান্না করে দিলেই ওর দুপুরের লাঞ্চটা সুন্দর মতো হয়ে যায়। তো একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কাবাব হয়ে যায়, আর পিসটাও না বেশ অনেকটা বড় ছিল। তো আমি কিন্তু চিকেনের ব্রেস্ট পিস আলাদা হচ্ছে গুলশান ডিসিসি থেকে কিনে নিয়ে আসি। তো এই ধরনের স্ন্যাক্স আইটেম বানানোর জন্য অনেক বেশি কাজে লাগে। আমি প্রথমেই চপারে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে চপ করে নিয়েছি। তো পুদিনা পাতা থাকলে অবশ্যই দিবেন, কিন্তু আমার বাসায় যেহেতু পুদিনা পাতা ছিল না তাই দিতে পারিনি। তারপর হচ্ছে চিকেনটাও একদম কিমা কিমা চপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো না ব্লেন্ডারেও করতে পারেন কিংবা হচ্ছে পাটায় পিষেও করতে পারেন, কিন্তু এই চপারটা থাকাতে অনেক বেশি হেল্প হয়। মাত্র 2-1 মিনিটেই কিন্তু আমার সবগুলো জিনিস সুন্দরভাবে চপ হয়ে যায়। তারপরে হচ্ছে একটা ডিম দিয়েছি, একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তারপরে যে 2 পিস পাউরুটি ছিল সেটাকে পানিতে ভিজিয়ে তারপরে দিয়েছি। এরপরে কাবাব তৈরিতে যে ধরনের মশলাগুলো লাগে, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু দিয়েছি। তারপরে পরবর্তীতে দেখলাম আমি সস আর ঘিটা অ্যাড করিনি। জালি কাবাব তৈরিতে কিন্তু অবশ্যই টমেটো সস আর ঘিটা দিবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো সব কিছু মাখানো শেষ, তারপরে আমি দেখি আদা রসুন বাটাও আমি দেইনি, তারপরে আদা রসুন বাটাটাও অ্যাড করে দিয়েছি। মাঝে মাঝে না এমন হয়, কিছু জিনিস বানানোর পরে চেক করে দেখি যে এটা দেয়া হয়নি, ওইটা দেয়া হয়নি। যখন আমি কাবাবের ঘ্রাণটা নিচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম যে কিছু একটা মিসিং আছে, কারণ এই কাবাবটা না আমি এত পরিমাণে বানিয়েছি, এটা মানে ঘ্রাণ শুনলেই বুঝতে পারি যে কিছু দেয়া হয়নি। তো তারপরে দেখলাম যে আদা রসুন দেয়া হয়নি, ঘি দেয়া হয়নি, তারপরে সেই জিনিসগুলো আবার দিয়ে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি ব্রেড ক্রামে লাগিয়ে হচ্ছে এটার শেপটা করে নিব। এই কাবাবটা কিন্তু একটু সফট টাইপের থাকে, তো আপনি যখন ব্রেড ক্রাম লাগাবেন তখন কিন্তু সুন্দরভাবে আপনি শেপটা দিতে পারবেন। তো এটা আপনারা চাইলে ডিম লাগিয়েও ভাজতে পারেন কিংবা এমনিতেও ভাজা যায়। তা আমি দেখা যায় বেশিরভাগ সময় এমনিতেই ভেজে ফেলি, কিন্তু যখন গেস্টদেরকে দেই তখন হচ্ছে ডিমে চুবিয়ে তারপরে ভাজি, তাহলেও খেতে মজা হয়, আর এমনিতে ভাজলেও খেতে অনেক বেশি মজা হয়। তো আমি সব কিছু এখন রেখে দিলাম ডিপ ফ্রিজে, ডিপ হলে তারপরে হচ্ছে আমি এটাকে বক্সে ভরে রেখে দিব। আর এই যে দেখুন এখানে আমি কি করছি জানেন, ওই যে পহেলা বৈশাখের বললাম না অনেকগুলো ভর্তা ছিল, তো সেইগুলোকে আমি এখন তেলে বাগার দিয়ে নিচ্ছি। তো একটু পেঁয়াজের ভিতরে আমি 2 রকমের শুটকি ভর্তা দিয়েছি, ধনেপাতা ভর্তা ছিল সেটা দিয়েছি, কালো জিরা ভর্তা ছিল সেটা দিয়েছি। সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে আমি ভুনা করে নিব। এই ভর্তাটা খেতে না অনেক বেশি মজা হয়েছিল, মানে আর এটা না রেখে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, যেহেতু এটা তেলে ভাজা হয়। অনেকটা হচ্ছে আমরা চ্যাপা শুটকি যেভাবে ভুনা করি না, ঠিক সেরকমই হচ্ছে এই ভর্তাটা। শুধু আমি হচ্ছে এখানে কোনো লাল মরিচের গুঁড়ো ইউজ করিনি, কারণ যেহেতু মরিচ বাটা ছিল তাই হচ্ছে আমি লাল মরিচের গুঁড়োটা আর দেইনি। আর কালো জিরা ভর্তা ইউজ করার ফলে কিন্তু ভর্তাটা একটু কালো কালো কালার হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এখন হচ্ছে বিকেলবেলা আরহাম ঘুমিয়েছিল, তা আমার না আবার একটু কাঁচা আম খেতে ইচ্ছা করছিল। তো আমার কাছে না আমের ভর্তা ওই কুচানো ভর্তার চাইতে যখন আমটা না একটু হলুদ হলুদ নরম হয়ে যায় তখন এরকম পাতলা করে কেটে কাসুন্দি মরিচ দিয়ে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরকমই আমটা হয়ে গিয়েছিল একটু নরম নরম টাইপের, তো সেটা দিয়ে এমনভাবে ভর্তা করে নিচ্ছি। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মুখে একদম পানি চলে আসছিল এই ভর্তাটা দেখে।
গতকাল রাতে ভাত রান্না করতে দিয়ে আমি একদম ভুলে গিয়েছিলাম। তো ভাতটা না একদম নরম হয়ে গিয়েছিল, মানে খাওয়ার উপযোগী ছিল না। তো চিন্তা করছিলাম সেটা দিয়ে কি করা যায়। তো আজকে চিন্তা করলাম এটা দিয়ে একটু পাতলা খিচুড়ি করে ফেলি। আসলে আমি বলেছি আমার অপচয় করতে না ভালো লাগে না, আমি চাইলে কিন্তু এই ভাতটাকে ফেলে দিতে পারতাম, কিন্তু দেখলাম যে যদি একটু পাতলা খিচুড়ি করে ফেলি সবাই মিলে মজা করে খেয়েও নিতে পারবো। সবাই মিলে বলতে আরহামের বাবার তো পাতলা খিচুড়ি অনেক বেশি পছন্দ। তো সেই সাথে একটু ডাল সিদ্ধ ছিল, তারপরে গরুর মাংস রান্না করা ছিল। তো সব কিছু একসাথে দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। আপনারা চাইলে এই খিচুড়িটা রান্না করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগার দিতে পারেন, কিংবা বাগার ছাড়াও কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি মজা হয়। আমি এক্সট্রা করে শুধু একটু গরম মশলা, একটু হলুদের গুঁড়ি আর আদা রসুন বাটা দিয়েছিলাম। আর যেই ভর্তা বানিয়েছি সেই ভর্তা দিয়েই কিন্তু এই খিচুড়িটা আমরা খেয়েছি। আর এখন কাবাবগুলো হচ্ছে ডিপ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিব। তো এই জিপলক ব্যাগগুলি যে আমার কি কাজে দেয়, এটা হচ্ছে আরহামের ওটসের প্যাকেট। এই প্যাকেটগুলো কিন্তু আমি অনেকবার ইউজ করতে পারি, কারণ হচ্ছে আমি ধুয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে না রেখে দেই। তো জিপলক ব্যাগগুলি না অনেক বেশি টেকসই, নষ্ট হয় না সহজে। আর আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।